তো আজকে আমি আপনাদেরকে দেখাবো লেয়ার মেনুটা কি আর লেয়ার মেনুতে কি আমরা কাজ করতে পারি। তো অবশ্যই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন। আজকে আপনি লেয়ার মেনুর ব্যাপারটা পুরো বুঝতে পেরে যাবেন। তো চলুন ভিডিওটাকে আমি শুরু করে দিই। দেখুন বন্ধুরা, লেয়ার মেনু অপশানটার উপরে যদি একবার ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে যে অপশানগুলো আসছে এই অপশানগুলো একটাও হাইলাইট নেই। এবার হাইলাইট কেন নেই? আপনার কোনো ফটো ওপেন করার নেই ফটোশপে, যার কারণে হাইলাইট নেই। তো দেখুন, আমি আপনাকে দেখানোর জন্য এখানে কিছু ফটো ওপেন করছি লেয়ার মেনু কীভাবে কাজ করে। দেখুন, ফাইল অপশানের উপর একবার ক্লিক করলাম, এখানে 2 নম্বর অপশান ওপেন বলে লেখা আছে, ক্লিক করে দিলাম। এবার আমি আপনাকে দেখানোর জন্য এইখান থেকে একটা ফটো ওপেন করলাম, আর একটা ফটো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, আর একটা এই ফটোটা নিলাম, আর একটাও নিয়ে নিচ্ছি যাতে আপনারা লেয়ার মেনুর ব্যাপারটা বুঝতে পারেন ভালোভাবে। ঠিক আছে, আর একটা ফটো এখান থেকে আমি নিয়ে নিলাম। এই 3টে ফটো দেখুন আমি ওপেন করলাম, তাহলে একটা, দুটো আর পিছনেরটা যেটা 3টে, তাহলে 3টে ফটো দেখুন আমি ওপেন করে নিয়েছি। এবার যদি আপনি লেয়ার মেনু অপশানটার উপরে একবার ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমেই দুটো অপশান হাইলাইট হয়ে গেছে, মানে দুটো অপশানের কাজ করতে পারবেন সেটা মনে হচ্ছে, তাই না? তো আমি এবার দেখাই আপনাকে একটা একটা করে। দেখুন, প্রথমে লেখা আছে নিউ অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসলে ডান দিকে দেখবেন কিছু অপশান শো করছে। যখনই আপনি নিউ অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, ডান দিকে দেখবেন কিছু আরও এক্সট্রা অপশান শো করছে। এবার আমি আপনাকে দেখাই এগুলোর কি কাজ। দেখুন, যদি আপনি নিউ অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসেন, ডান দিকে সোজাসুজি দেখুন লেখা আছে লেয়ার। তো লেয়ার অপশানটায় যদি একবার ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে দেখবেন এইভাবে একটা বক্স চলে আসবে। এবার যদি এখান থেকে ওকে করে দেন, তাহলে এবার আপনি এই লেয়ার প্লেটটাই ভালোভাবে লক্ষ্য রাখুন। দেখুন, ব্যাকগ্রাউন্ড থেকে একটা লেয়ার হয়ে গেল। বুঝতে পারেননি ব্যাপারটা? দেখুন, প্রথমত এই ব্যাকগ্রাউন্ডটা ছিল, দিয়ে যখন আপনি লেয়ার অপশানে ক্লিক করার পরে নিউ অপশানের উপর মাউস পয়েন্টারটা নিয়ে এসে যখন লেয়ারে ক্লিক করলেন, ক্লিক করার পরে যখন আপনি ওকে করে দিলেন, তখন কিন্তু এই লেয়ার 1 বলে একটা লেয়ার হয়ে গেল। তো ব্যাপার হচ্ছে এটা নতুন লেয়ার নিলেন। ঠিক আছে, যে লেয়ার বলে লেখা আছে এখানে ক্লিক করলে কি হয়, নতুন একটা লেয়ার যুক্ত হয়। আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন লেয়ার অপশানে ক্লিক করার পরে নিউ অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসলে আপনি সঙ্গে সঙ্গে যে অপশানগুলো দেখতে পাবেন, 2 নম্বর অপশান দেখুন লিখে আছে লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড, মানে আপনার ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এই লেয়ারটা লেয়ার 1-এ কনভার্ট হবে। ঠিক আছে, এখন ব্যাকগ্রাউন্ড বলে যে লেয়ারটা আছে লক করা আছে, লক লাগানো আছে, তাই না? সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। ব্যাকগ্রাউন্ড বলে যে লেয়ারটা লক লেগে আছে এটাও কিন্তু লেয়ারে কনভার্ট হয়ে যাবে। কীভাবে? দেখুন, আমি লেয়ার অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পরে নিউ অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সঙ্গে সঙ্গে ডান দিকে চলে এসে যদি আমি লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এখান থেকে যদি ওকে করে দিই, তাহলে দেখুন যে লেয়ারটা ব্যাকগ্রাউন্ড বলেছিল সেই লেয়ারটা লেয়ার 0-তে কনভার্ট হয়ে গেল। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। তো এখান থেকে আমি Ctrl+Z প্রেস করে আগের মুহূর্তে করে দিলাম। এবার আমি আপনাকে যেটা দেখাবো, লেয়ার অপশানে ক্লিক করার পরে দেখুন নিউ অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে এসে দেখুন এখানে লেখা আছে লেয়ার সেট। তো লেয়ার সেটটা কি? আপনি লেয়ার সেট করে রাখতে পারবেন কেমনভাবে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, এখানে দুটো লেয়ার হয়ে আছে, একটা ব্যাকগ্রাউন্ডের লেয়ার আর একটা লেয়ার 1-এর লেয়ার। তো আমি আরও একটা লেয়ারে অ্যাড করছি এখানে। ঠিক আছে, যার কারণে মুভ টুলে ক্লিক করে এই ফটোকের উপর ক্লিক করলাম, এই ফটোটা এই লেয়ারে অ্যাড করব, মানে এই ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসবো। তো মুভ টুলে ক্লিক করে ফটোকের উপর ক্লিক করে ড্র্যাগ করে ধরে এই ফটোকের উপরে নিয়ে আসলাম। তাহলে কি হলো, দেখুন লেয়ার 1 আর লেয়ার 2 হয়ে গেল, মানে এইটা হচ্ছে লেয়ার 2 এর, আর লেয়ার 1টা আমি করেছিলাম, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তাহলে মোট এখানে 3টে লেয়ার, তাই তো? ব্যাকগ্রাউন্ডকে ধরে 3টে। এবার আমি আপনাকে দেখাই লেয়ার সেটটা কিভাবে কাজ করে। দেখুন, আমি সর্বশেষে যে লেয়ারটা করলাম সেই লেয়ারটার উপর একবার ক্লিক করলাম, মানে এখানে লেয়ার সেট করব। ঠিক আছে, এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন লেয়ার বলে অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমে নিউ অপশানের মধ্যে চলে আসবেন ডান দিকে, এইখানে দেখুন লেখা আছে লেয়ার সেট। লেয়ার সেটটাই ক্লিক করে দিলে এবার আপনি এরকম ধরনের একটা বক্স পাবেন। এখান থেকে যদি আপনি ওকে করে দেন, দেখুন সেট 1 বলে একটা লেয়ার সেট হয়ে গেল, মানে এই দুটো লেয়ারই সেট 1-এ কনভার্ট হলো। ঠিক আছে, আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার যদি আপনি মনে করেন সেট 1 বলে যে লেয়ারটা হলো এটা আপনি ডিলিট করবেন, তাহলে এর উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন 2 নম্বর অপশান ডিলিট লেয়ার সেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন মিডিলে যে অপশানটা আছে দেখুন সেট অনলি লেখাটা ক্লিক করে দিলে লেয়ার সেটটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আশা করি আপনি এটাও বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে বলি, দেখুন লেয়ার সেটের নিচে লেখা আছে লেয়ার সেট ফ্রম লিঙ্কেড। লেয়ার সেট ফ্রম লিঙ্কেড লেখা আছে, ঠিক আছে, কিন্তু এটা তো হাইলাইট নেই, আর হাইলাইট যদি না হয় তাহলে কাজও করতে পারবেন না। তো এটা কি জিনিস, কিভাবে হাইলাইট করে সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা,
লেয়ার সেট ফ্রম লিঙ্কেড, মানে এখানে আপনাকে বলা হচ্ছে, দেখুন বন্ধুরা যদি আমি আপনাকে প্র্যাকটিক্যালি বোঝাই, দেখুন এখানে যে লেয়ারের প্লেটটা আছে এখানে কটা লেয়ার আছে, একবারে শেষের লেয়ারটা ব্যাকগ্রাউন্ডের লেয়ার, আর লেয়ার 1 বলে একটা আছে, লেয়ার 2 বলে একটা আছে, মানে মোট 3টে লেয়ার। তো আপনি মনে করছেন এই লেয়ার 1টাকে আর লেয়ার 2টাকে আপনি লিঙ্ক করবেন, ঠিক আছে, যেন দুটো লেয়ার এক হয়ে যায়, ঠিক আছে, লিঙ্ক হয়ে যাবে, মানে এর সাথে এটা লিঙ্ক হবে। তো এর সাথে এটা লিঙ্ক করার জন্য উপর কার্ডটার সাথে নিচে কার্ডটা লিঙ্ক করার জন্য আপনি যে কাজটা করবেন, আপনি যে লেয়ারটার সঙ্গে আপনি লিঙ্ক করবেন প্রথমত সেই লেয়ারটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি উপরকার লেয়ারটার সঙ্গে নিচেকার লেয়ারটা লিঙ্ক করব, যার কারণে উপরকার লেয়ারটার উপর একবার ক্লিক করেছি। ক্লিক করার পরে এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন বন্ধু, এই যে এখানে একটা চোখের মতো আইকন আছে, আর চোখের আইকনের পাশে একটা ফাঁকা ঘর আছে, তো আপনি কি করবেন, এই ফাঁকা ঘরটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে কি হবে, দেখুন এই লেয়ারটার সঙ্গে এই লেয়ারটা লিঙ্ক হয়ে যাবে। ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন আশা করি। দেখুন যদি আপনি এরকম ধরনের একটা লিঙ্কের আইকন দেখতে পান এই ঘরটার মধ্যে, জানবেন উপরকার ঘরটায় সিলেক্ট করা আছে আর নিচে কার্ডটার সঙ্গে লিঙ্ক হয়ে গেছে। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে দেখাই, আপনি লেয়ার অপশানে ক্লিক করার পরে যদি নিউ অপশানে আসেন, নিউ অপশানে আসার পরে দেখবেন এইখানে যে লেয়ার সেট ফ্রম লিঙ্কেড বলে যে লেখাটা ছিল সেটা হাইলাইট হয়ে গেছে। এবার যদি আপনি এইখানে ক্লিক করেন, ক্লিক করার পরে যদি আপনি এখান থেকে ওকে করে দেন, তাহলে লেয়ার ফ্রম লিঙ্কেড বলে যে লেখা ছিল সেটাও কিন্তু সেট 1 হয়ে গেল, মানে সেটাকেও আপনি সেট 1-এ কনভার্ট করতে পারলেন। আশা করি আপনি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। তো আমি কি করছি, এখান থেকে এটা আমার যেহেতু দরকার নেই সেট 1, আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। দেখুন বন্ধুরা, লেয়ারের কাজ অনেকই আছে, অনেক রকম পদ্ধতি আছে। তো বন্ধুরা আমি আপনাকে যেভাবে বোঝাচ্ছি আপনি দেখুন, দেখার পরে প্র্যাকটিসও আপনাকে করতে হবে। আমি মোটামুটি বুঝিয়ে দিচ্ছি, এবার আপনি প্র্যাকটিস করবেন যত তাড়াতাড়ি, আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার ক্লিয়ার হবে, ঠিক আছে। তারপরেও আশা করি আপনি বুঝতে পারবেন, যেভাবে বলবো আপনাদেরকে চেষ্টা করব, ঠিক আছে সেরকম। তো দেখুন তারপরে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে লেয়ার অপশানে ক্লিক করার পরে নিউ অপশানে এসে যদি দেখুন এখানে লেখা আছে লেয়ার ভিয়া কপি। লেয়ার ভিয়া কপি মানে আপনি যে কোনো লেয়ারকে কপি করতে পারবেন, মানে একটা লেয়ারকে আর একটা লেয়ারে কপি করতে পারবেন। কীভাবে, দেখুন লেয়ার ভিয়া কপি বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন এই যে লেয়ার 2 বলে যেটা আছে এটা আমি কপি করলাম, তো উপরে চলে আসলো কপিটা, তো লেয়ার 2 কপি বলে লেখা চলে আসলো। এবার আপনি এই দুটো লেয়ার কিন্তু একই, হ্যাঁ, এই একটা আর এই একটা, ঠিক আছে। এবার একটা কপি হয়ে গেছে, ডুপ্লিকেট টাইপের কপি হয়ে গেছে আর কি। তাহলে আশা করি আপনি লেয়ার কপির ব্যাপারটাও বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা দেখুন নিচে লেখা আছে একবারেই লেয়ার ভিয়া কাট। তো আপনি যে কোনো লেয়ারকে কাট করতে পারবেন। ধরে নিন একটা লেয়ার আপনি কাট করবেন, কাটিং করবেন, তো কিভাবে লেয়ার কাটতে হয় তো আমি আপনাকে দেখানোর জন্য এই যে লেয়ার 2 বলে যে লেয়ারটা আছে এটা লেয়ার 2, তো আমি এই লেয়ার 2টাকে কাট করব, যার কারণে এখান থেকে আমি ম্যাক্সিমাইজ করছি এটা। এবার আমি এতটুকু কাট করব এই লেয়ার 2টাকে। এবার আপনি এখানে বলবেন আচ্ছা লেয়ার 2 কীভাবে কাট করবেন। লেয়ার অপশানে ক্লিক করার পরে নিউ অপশানে যখন আসছেন, তো লেয়ার ভিয়া কাট বলে যে অপশানটা আছে এই অপশানটা তো আনহাইলাইট হয়ে আছে, তো এটা আবার কীভাবে কাট করবেন তো আমি আপনাকে দেখাচ্ছি। আপনি চলে আসবেন সিলেকশন টুলে, সিলেকশন টুলে আসার পরে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা নেবেন। নেওয়ার পরে আমি ধরে নিন এই লেয়ারটা এতটুকু কাট করব, ঠিক আছে, এতটুকু আমি কাট করে দেবো, তো এতটুকু আমি সিলেক্ট করলাম। এবার যদি আপনি লেয়ার অপশানে ক্লিক করেন, ক্লিক করার পরে নিউ অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসেন, দেখুন সবগুলোই হাইলাইট হয়ে গেছে। আর একবারে শেষে সেটা লেখা আছে লেয়ার ভিয়া কাট, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখবেন সেটা কাট হয়ে গেছে। এবার আপনি বলবেন কাট তো হলো কই, বুঝতে পারছি কিভাবে। দেখুন আমি মুভ টুলে সিলেক্ট করে যদি আমি এবার এটাকে নড়াই, দেখুন অটোমেটিকভাবে কাট হয়ে গেছে। দেখুন যতটুকু আমি সিলেক্ট করলাম ততটুকু কিন্তু কাট হয়ে গেছে, বুঝতে পারছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন লেয়ার অপশানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে প্রথমেই নিউ অপশান, নিউ অপশানের কাজগুলো সব হয়ে গেল। তারপরে প্রথমের পরে যেটা আছে দেখুন লেখা আছে ডুপ্লিকেট লেয়ার। যদি আপনি একটা লেয়ারকে ডুপ্লিকেট করতে চান, মানে একটা থেকে আর একটা ডুপ্লিকেট করতে চান, তাহলে ডুপ্লিকেট লেয়ারের উপর একবার ক্লিক করে এখান থেকে যদি আপনি ওকে করে দেন তাহলে সেই লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। দেখুন নিচে কাটটা লেয়ার 0 মানে এই লেয়ারটা, আর উপর কাটটা হচ্ছে ডুপ্লিকেট লেয়ার, মানে লেয়ার দুটো হয়ে গেছে, ডুপ্লিকেট হয়ে গেছে ভিতরে ভিতরে, ঠিক আছে। তাহলে এটাও আপনি বুঝতে পেরে গেছেন লেয়ার ডুপ্লিকেটের ব্যাপারটা। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন একবারে 4 নম্বর যে অপশানটা আছে লেয়ারের মধ্যে দেখুন লিখেছে লেয়ার প্রপার্টিস। লেয়ার প্রপার্টিসটা কি, যদি আপনি লেয়ার প্রপার্টিসটার উপরে একবার ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এইভাবে লেয়ার প্রপার্টিস নামে একটা আপনার বক্স চলে আসবে। এবার আপনি লেয়ারের নামটা এখানে দিতে পারবেন, ঠিক আছে। এখানে যেহেতু লেখা আছে লেয়ার 0 কপি, তো এখানে আপনি আপনার মতো করে নাম দিতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিলাম আপনাকে দেখানোর জন্য দিলাম। দেওয়ার পরে এখান থেকে যদি ওকে করে দিই, দেখুন যে লেয়ার বলে যেটা লেখা ছিল সেটা এ
কনভার্ট হলো। তাহলে লেয়ার অপশানে ক্লিক করার পরে যদি আপনি লেয়ার প্রপার্টিসে ক্লিক করেন তাহলে এখানে আপনি লেয়ারের নামটাকে আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার মতো করে নাম দিতে পারবেন। আশা করি লেয়ার প্রপার্টিসের ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেছেন। তো আমি আপনাকে বলেছি আপনি দেখবেন, দেখার পরে যেন প্র্যাকটিস করবেন, তাহলে তাড়াতাড়ি আপনার ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে। আমি ভিডিওটা যাতে বেশি লং না হয় যার কারণে এইভাবে বলে দিচ্ছি, আশা করি আপনারা তাও বুঝতে পারছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন লেয়ার স্টাইল। এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে ডান দিকে। এবার কোন অপশানের কি কাজ আমি আপনাকে সবগুলোই দেখিয়ে দিচ্ছি। এবার যেগুলোর বুঝতে পেরে যাবেন ঘাটাঘাটি করলে সেগুলো বলেও দিচ্ছি। তো দেখুন লেয়ার স্টাইলে যদি আপনি মাউস পয়েন্টারটা নিয়ে আসেন, এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে লেখা আছে ব্ল্যান্ডিং অপশান। তো যদি আপনি লেয়ার স্টাইলের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসেন, নিয়ে আসার পরে ডান দিকে দেখবেন এইভাবে কিছু অনেকগুলো অপশান চলে আসবে। আপনি প্রথমকার অপশানটা ফলো করবেন, দেখবেন লেখা থাকবে ব্র্যান্ডিং অপশান। তো এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে বন্ধু দেখবেন লেয়ার স্টাইলের একটা বক্স চলে আসবে। এবার তলাকার এই যে লেয়ারটা আছে বা যে ফটোটা আছে, এই ফটোকে আপনি বিভিন্ন স্টাইল করতে পারবেন। দেখুন যে স্টাইলগুলো আপনি করতে পারবেন সবগুলো বাঁ দিকে দেওয়া আছে, মানে কী কী স্টাইল আপনি করতে পারবেন। দেখুন এখানে লেখা আছে স্টাইলস, তারপরে দেখুন লেখা আছে ড্রপ শ্যাডো, তারপর লেখা আছে ইনার শ্যাডো, তারপর লেখা আছে আউটার গ্লো, তারপর কি লেখা আছে ইনার গ্লো। এইভাবে কিন্তু বিভিন্ন আপনি স্টাইল করতে পারবেন, স্ট্রোক দিতে পারবেন, প্যাটার্ন ওভারলে করতে পারবেন, গার্ডেন ওভারলে করতে পারবেন, কালার ওভারলে করতে পারবেন। তো দেখুন বন্ধুরা এইগুলোকে একটা একটা করে দেখালে তো অনেক ভিডিও বড় হয়ে যাবে। তো আমি আপনাকে মুখে বলে দিচ্ছি, সেইভাবে আপনি প্র্যাকটিস করবেন, আপনার ব্রেনের মধ্যে অটোমেটিক ঢুকে পড়বে। দেখুন একটা নতুন পেজ নিচ্ছি এখানে, ঠিক আছে। এখান থেকে 4-6টা পেজ আমি নিলাম, নেওয়ার পরে ফটোটাকে মুভ করে নিয়ে যাচ্ছে যাতে আপনারা শ্যাডো বা স্ট্রোকগুলো দেখতে ক্লিয়ারভাবে বুঝতে পারেন, ঠিক আছে। দেখুন এতটুকুই আমি নিলাম, এই ফটোটাকে একটু হালকা বড় করে দিলাম, Ctrl+T প্রেস করে এরকমভাবে টানলাম ট্রান্সফর্ম করে, ঠিক আছে। এবার দেখুন এই ফটোকের 4 সাইডে কোনো শ্যাডো নেই, কোনো স্ট্রোক নেই, কোনো কিছু নেই। তো আমি আপনাকে দেখাবো শ্যাডোটা কীভাবে দিতে হয়। তো শ্যাডো দেওয়ার জন্য লেয়ার অপশানে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আপনি চলে আসবেন লেয়ার স্টাইলে। এখানে আসার পরে ব্ল্যান্ডিং মোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এইভাবে একটা লেয়ার স্টাইলের বক্স খুলে যাবে। এবার যদি আপনি মনে করেন যে এই ফটোকের যে ফটোটা আপনি ওপেন করেছেন ফটোশপ সফটওয়্যারে বা A4 সাইজ বা 4-6 পেজে আপনি নিলেন যে ফটোটা, এই ফটোকের 4 সাইডে আপনি শ্যাডো লাগাবেন। তো আপনি কী করবেন, যে ড্রপ শ্যাডো বলে লিখেছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলেন, এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন এই ফটোকের 4 সাইডে ড্রপ শ্যাডো হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে। দেখুন নিচের দিকে লক্ষ্য রাখুন, বুঝতে পারবেন। তো এবার আপনি এই যে লেখা আছে ব্ল্যান্ডিং মোড, এখানে নর্মাল করা আছে, এখানে আপনি বিভিন্ন রকমভাবে কাস্টমাইজ করতে পারবেন, ওই শ্যাডোটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। আপনি একটা একটা করে 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 দেখবেন, তাহলে বুঝতে পারবেন কেমন কেমন হয়ে যাবে, ওকে। তো আপনি এটা নর্মালি সিলেক্ট রাখবেন। তো এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে অপাসিটি, মানে এই যে ফটোকের অপাসিটি, আপনি যদি এই অপাসিটিটাকে বাড়িয়ে দেন, ফুল করে দেন, তাহলে পুরো ফটোটা দেখতে পাবেন, চোখে লাগবে। আর যদি আপনি এই অপাসিটিটাকে কমিয়ে দেন, তাহলে ফটোটা দেখুন আস্তে আস্তে মিলে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। আশা করি ব্যাপারটা আপনি অপাসিটির ব্যাপারটা বুঝতে পারলেন। তো দেখুন তারপরে দেখুন কি লিখা আছে ইনার শ্যাডো। তো ইনার শ্যাডোটাকেও আপনি এই ফটোকের ইনার শ্যাডো দিতে পারবেন, আউটারগুলো দিতে পারবেন, ইনারগুলো দিতে পারবেন। মানে এই অপশানগুলো যদি ক্লিক করেন তাহলে দেখবেন অটোমেটিক লেগে যাবে। এবার যদি আপনি ইনার শ্যাডো ঘরটার উপর একবার ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে দেখুন এই ড্রপ শ্যাডোর যে ডান দিকে যেটা দেখাচ্ছিল আর কি, যে অপশানগুলো সেইগুলো এখানেও দেখাচ্ছে, ফিল অপাসিটি, ব্ল্যান্ডিং মোড, তাই না। ইনারগুলোটা একটা আলাদা স্টাইল, আউটারগুলোটা একটা আলাদা স্টাইল, ইনার শ্যাডো একটা আলাদা স্টাইল, ড্রপ শ্যাডো একটা আলাদা স্টাইল। মানে একটা ফটোকের উপরে এরকম করা যায়, বিভিন্ন রকমভাবে করা যায়। আপনি করে করে দেখবেন বন্ধু প্লিজ, তাহলে বুঝতে পারবেন, একে একে বুঝতে পারবেন। তো আমি নিচেকার অপশানটা দেখাচ্ছি, দেখুন লেখা আছে স্ট্রোক মানে ফটোকের 4 সাইডে যে স্ট্রোক দিতে হয় আর কি, আমরা স্ট্রোক দিই না, শুধু পাসপোর্ট সাইজে ফটো নয়, বিভিন্ন ফটোকে স্ট্রোক দেওয়া হয়, ডিজাইন করা হয়। তো এরকমভাবে স্ট্রোক অপশানটায় ক্লিক করে দেখুন এই যে ব্ল্যান্ডিং মোড আছে, অপাসিটি আছে, সেম, তাই না। তো এইভাবে আপনি করে করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবার ব্যাপার হচ্ছে আমি এটাকে সবগুলোই অ্যাপ্লাই করে দিলাম, ওকে, আপনাকে দেখানোর জন্য সবগুলোই করলাম। ইনার শ্যাডো, আউটার শ্যাডো, গ্লো সব কিছু দিয়ে দিলাম, স্ট্রোকও দিয়ে দিলাম। এবার যদি আমি লেয়ার অপশানে ক্লিক করি বন্ধু, লেয়ার স্টাইলে এসে দেখুন এইখানে যে 4টে জিনিস করলাম সেগুলো কিন্তু 4টে অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে যে বিভেল অ্যান্ড অ্যাম্বোস, স্ট্যান্ড, কালার ওভারলি, এগুলো আমি করিনি। তো এই অপশানগুলোর কী কী কাজ, এই অপশানগুলোই তো একটা অপশানের মধ্যে আসলো। যখন আপনি লেয়ার স্টাইলে ক্লিক করবেন, দেখুন এখানে যখন আপনি ক্লিক করবেন, দেখুন ডান দিকে ড্রপ শ্যাডো আছে না, ড্রপ শ্যাডোর মধ্যে যখন আপনি ক্লিক করবেন, তারপরে যে এই বক্সগুলো আসবে, দেখুন এই বাঁ দিকে যে লেখাগুলো দেওয়া আছে বাঁ দিকে স্টাইলের মধ্যে, সেইগুলো কিন্তু এইখানে উপরেই দেখতে পাচ্ছেন। কোনখানে, লেয়ার অপশানে ক্লিক করে যদি আপনি লেয়ার স্টাইলে আসেন, দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এই স্ট্রোক পর্যন্ত দেখতে পাচ্ছেন।
আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো, স্ট্রোক পর্যন্ত দেখলেন তাই না? স্ট্রোক, প্যাটার্ন ওভারলি, গার্ডেন ওভারলি এগুলো দিতে পারবেন আপনি নিজে নিজে, একই রকম কাজ, মানে ফটোকের স্টাইল দিতে পারবেন। তো আমি কপি লেয়ার স্টাইল বলে এটা একটা আলাদা। তো এটা কি করতে হবে, তো যদি আপনি কপি লেয়ার স্টাইলটার উপর একবার ক্লিক করেন, তাহলে এই যে লেয়ারের যে স্টাইলটা করলেন, এই লেয়ারের স্টাইলটা পুরো কপি হয়ে যাবে। ঠিক আছে, কীভাবে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, লেয়ার অপশানে ক্লিক করলাম, দিয়ে এখানে লেয়ার স্টাইলে যদি আমি মাউস পয়েন্টারটা নিয়ে আসি, এবার যদি আমি কপি লেয়ার স্টাইলে ক্লিক করি, তাহলে এটা কপি হয়ে গেল। এবার কি করব, আমি এই যে লেয়ার অপশানে আবারও ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি যদি এই লেয়ার স্টাইলের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসি, দেখুন লেখা আছে কপি লেয়ার স্টাইল, এটা কপি হয়ে গেছে। এবার দেখুন তারপরের যে অপশানটা আছে সেটা হাইলাইট হয়ে গেছে, এটা কি লেখা আছে, পেস্ট লেয়ার স্টাইল। তো আপনি যে স্টাইলটা কপি করলেন এটাকে আপনি পেস্ট করতে পারবেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো, দেখুন লেয়ার স্টাইলের মধ্যে একবারে নিচের দিকে লেখা আছে পেস্ট লেয়ার স্টাইল টু লিঙ্কেড। এটা কি, তো সেই আগে একবার দেখালাম যে লিঙ্ক কিভাবে করতে হয়। ধরে নিন দুটো লেয়ার আছে, এবার দুটো লেয়ারকে আপনি লিঙ্ক করেছেন, আর সেই দুটো লেয়ারকে লিঙ্ক এমনভাবে করেছেন, বিভিন্ন রকমভাবে ডিজাইন করেছেন, ইফেক্ট দিয়েছেন, ফটোকের উপরে লেয়ার অনেক ডিজাইন করে দিয়েছেন। তো সেই দুটো লেয়ার লিঙ্ক করেছেন, সেই লিঙ্ক দুটো লেয়ারকে তো আপনি এখানে পেস্ট করতে পারবেন। ঠিক আছে, আমি আপনাকে দেখানোর জন্য এই ফটোটা এখান থেকে কেটে দিচ্ছি, দিয়ে আমি এই ফটোটা রাখলাম। রাখার পরে এই ফটোকে ধরে নিন, লেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে আমি কি করলাম, লেয়ার স্টাইল এসে এখান থেকে একটা শ্যাডো দিয়ে দিলাম ফটোকের উপরে। ঠিক আছে, হালকা এরকমভাবে শ্যাডো মেরে দিলাম, শ্যাডো মারলাম, তারপরে এখান থেকে ইনার শ্যাডো দিলাম, তারপরে আউটার শ্যাডোগুলোও দিলাম। এবার আমি এখান থেকে লিঙ্ক করে দিলাম, সবগুলোকে লিঙ্ক করলাম। ঠিক আছে, লিঙ্ক করার পর যদি আমি এখানে লেয়ার অপশানে ক্লিক করি, ক্লিক করার পরে যদি আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেয়ার স্টাইল বলে লিখেছে, এখানে আসেন, আসার পরে আপনি দেখতে পাবেন এখানে পেস্ট লেয়ার স্টাইল টু লিঙ্কেড। আপনি এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখবেন অটোমেটিক সেটা পেস্ট হয়ে যাবে। আশা করি আপনি এই ব্যাপারটাও বুঝতে পেরে গেছেন। আর আপনি করে করে দেখবেন, আমি আপনাকে বারবার বলছি প্র্যাকটিস করে করে দেখবেন, তাহলে কিন্তু আপনার সব কিছুই আপনি পানির মতো করে শিখে যাবেন। তো দেখুন লেয়ার অপশানে ক্লিক করার পরে আবার চলে আসলাম লেয়ার স্টাইলে। আসার পরে অনেকগুলো তো অপশান, তাই না, তারপরে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি তারপরেও দেখিয়ে আপনাদেরকে ছাড়বো। ওকে, সবগুলো যেহেতু বলছি সবগুলোই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন এখানে লেখা আছে ক্লিয়ার লেয়ার স্টাইল। এবার যদি আপনি মনে করেন যে স্টাইলটা আপনি দিলেন, লেয়ারে যে স্টাইলটা দিলেন বা ফটোকের উপরে যে স্টাইলটা দিলেন, সেই স্টাইলটাকে আপনি ক্লিয়ার করতে চাইছেন, তাহলে এই যে ক্লিয়ার স্টাইল লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে, সেটা শ্যাডোই হোক বা স্ট্রোক হোক। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন গ্লোবাল লাইট। তো গ্লোবাল লাইটটা কি, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে চাকার মতো একটা চলে আসলো, এখানে আপনি নাম্বার প্রেস করে করে গ্লোবাল দিতে পারবেন। এবার নিচেটা দেখুন ক্লিক আছে ক্রিয়েট লেয়ার, এখান থেকে লেয়ার ক্রিয়েট করতে পারবেন। তারপরে নিচেটা ক্লিক আছে হাইড অল ইফেক্ট, মানে একটা লেয়ারের উপরে যতটা ইফেক্ট দিয়েছেন বা একটা ফটোকের উপরে যতটা আপনি ইফেক্ট দিয়েছেন, এখানে হাইড অল ইফেক্টের উপর ক্লিক করে দিলে সেই ইফেক্টগুলো অটোমেটিক হাইড হয়ে যাবে। তারপরে নিচে একটা দেখুন লেখা আছে স্কেল ইফেক্ট, এখানে যদি আপনি ক্লিক করেন যতটা আপনি লেয়ার ইফেক্ট দিয়েছেন সব কিছু দেখাবে। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর লেয়ারের মধ্যে অনেক অপশান দেওয়া আছে, তাই না, তো সব অপশানগুলো যদি কাজ দেখাই ভিডিওটা অনেক অনেক লং হয়ে যাবে। তো আজকের মতোই আমি এখান থেকে ভিডিওটাকে ফিনিশ করছি। আগামী দিনের জন্য অপেক্ষা করবেন, আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লেয়ার পার্ট 2 হিসাবে। আপনারা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন দেখুন নিউ ফিল লেয়ার, তারপরে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এইগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটাই, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। তো চলুন আজকের মতো এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।